Hello, dear viewers. This is Ratura Hriday and welcome to the World Cup show. রাউন্ড অফ 32 এর ম্যাচ শুরু হয়ে গেছে। অলরেডি 4টা ম্যাচ হয়ে গেছে, গতকালকে 3টা ম্যাচ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, প্রেডিকশন ভিডিও। দুটো ম্যাচের প্রেডিকশন কিন্তু আমার আহ, যা বলেছিলাম তা হয়ে গেছে। যেটা ছিল ব্রাজিল বনাম জাপানের মধ্যকার প্রথম খেলাটা, আমি বলেছিলাম এখানে ব্রাজিল ফেভারিট এবং ব্রাজিলই জিতবে, এবং সেটাই হয়েছে। ওখানে ব্রাজিলই জিতেছে 2-1 গোলে। প্রথম অর্ধে 1-0 গোলে পিছিয়ে থাকার পরে কি ওয়ান্ডারফুল একটা কামব্যাক ব্রাজিল টিম করেছে। ওখানে ডন কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ দিতেই হয়, এবং এই কাজটা এই মাস্টার মাইন্ড তিনি, এইভাবে ব্রাজিলের ফিরে আসাটা। এর পরের যে ম্যাচটা ছিল জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, এই ম্যাচটাতে আমার প্রেডিকশন মিলেনি। আমি বলেছিলাম জার্মানি খেলার মধ্যেই জিতে যাবে, গোল দিবে প্রথম, বাট খেলার মধ্যে 1-1 ড্র করার পরে যখন এক্সট্রা টাইমে গেল, এক্সট্রা টাইমে ওই স্কোর লাইনটাই থাকলো। পরে যখন টাই ব্রেকারে গেল, টাই ব্রেকারে গিয়ে প্যারাগুয়ের গোলরক্ষক একটা প্রথম শটটা উনি ঠেকিয়ে দিলেন। এরপরে প্যারাগুয়ের একজন বাইরে মারলেন। আহ, শেষে ম্যানুয়েল নয়ার একটা বল সেভ করলেন। পাঁচটা পাঁচটা কিকে যখন দুই দল সমান হয়ে গেল, মানে ড্রামাটিক ভাবে সমান হয়ে গেল, শেষে গিয়ে শেষ বলটা মারলেন বাইরে, অর্থাৎ উপর দিয়ে মারলেন জার্মানির ওই যে ওখানে যিনি ফ্রি কিকটা, সরি, পেনাল্টি ট্রাই ব্রেকারের শটটা নিচ্ছিলেন। এরপরে শেষ হাসিটা প্যারাগুয়ে হাসলো, এবং তারা চলে গেল 2010 সালের পরে বিশ্বকাপে খেলতে এসে আবারও শেষ ষোলোতে। এরপরে সকালবেলার যে ম্যাচটা ছিল নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো সকাল 7টায়, এই ম্যাচে 72 মিনিটে নেদারল্যান্ড এগিয়ে যায়। পরে ইনজুরি টাইমের, অর্থাৎ 90 মিনিট শেষ হওয়ার পরে 91 মিনিটের সময় মরক্কো গোলটা তারা সমতায় ফেরে, গোল করে সমতায় ফেরে। অসাধারণ একটা গোল ছিল ওটা। এরপরে এক্সট্রা টাইমে খেলা যায়, এক্সট্রা টাইমেও ওই স্কোর লাইনটাই থাকে 1-1। পরে যখন ট্রাই ব্রেকার হয়, ট্রাই ব্রেকারে নেদারল্যান্ডস প্রথমটা গোল করে, মরক্কোর প্রথম শটটা কিন্তু বারে লাগে। এরপরে নেদারল্যান্ডসের আরো একজন শট বাইরে মারেন একটা এবং শেষ যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ইয়াসিন বোনো, যিনি হচ্ছেন মরক্কোর গোলরক্ষক, তিনি লাস্ট যে বলটা সেভ করেছেন, যেভাবে সেভ করেছেন। বেসিক্যালি গোলকিপাররা পেনাল্টি শুট আউটের সময় বা টাইব্রেকারের সময় ওই রকম পজিশনে থাকেন না, তারা ডাইভ করেন, শুয়ে পড়ে। সে দাঁড়িয়ে এভাবে যেভাবে সেভ করেছেন, ও মাই গড, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, রিয়েলি, রিয়েলি। তো এই গেল গতকালকের সমাচার। আজকে আরো 3টা ম্যাচ রয়েছে। রাত 11টায় রয়েছে নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট। এরপরে আছে রাত 3টায় ফ্রান্স ভার্সেস সুইডেন। আর আগামীকাল সকাল 7টায় আছে মেক্সিকো বনাম ইকুয়েডর। তো আমার প্রেডিকশন হচ্ছে আইভরি কোস্টের ও নরওয়ের এখানে আর্লিং হালান্ড আজকে খেলবে নিশ্চয়ই, যদিও সে লাস্ট যে গ্রুপ পর্বের ম্যাচটা সেখানে খেলেনি। সেখানে তারা 10 জনকে পরিবর্তন করেছিল ফ্রান্সের সাথে। হয়তো তারা ফ্রান্সের সাথে জিততেই চায় না, কারণ ফ্রান্সের খেলা পড়ছে সুইডেনের সাথে, তারা হয়তো আইভরি কোস্টের সাথেই খেলতে চেয়েছিল, যার কারণে তারা ওরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল যে 10 জনকে পাল্টে খেলানো। যাই হোক, এরপরে মানে আমার যে প্রেডিকশন এখানে, আমার মনে হয় আর্লিং হ্যালান্ড একাই আহ এই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন। এখানে নরওয়ে জিতবে। ট্রাই ব্রেকারে যাবে কিনা এটা আমি বলতে পারছি না, কারণ আইভরি কোস্ট ভালো খেলছে এবার বিশ্বকাপে, বাট হয়তো মাঠেই নিষ্পত্তি হবে এবং নরওয়ে জিতবে। এর পরের ম্যাচটা ফ্রান্স এবং সুইডেন, এখানে আনডাউটেডলি আমি বলে দিতে পারি এখানে ফ্রান্স জিতবে। এবং ফ্রান্স যে টিমটা, এরা ফাইনাল খেলার মতো অ্যাবিলিটি এদের এদের কে নাই। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, ডেম্বলে, সবাই ফর্মে, সবাই ভালো খেলতেছে। তো এখানেও আমার মনে হয় না এই খেলাটা টাই ব্রেকার অব্দি যাবে। এখানেও আমার মনে হয় যে ফ্রান্স জিতে যাবে।
খুব ভালোভাবেই জিতবে এবং ভালো খেলেই জিতবে আনডাউটেডলি। এবং সকালে যে ম্যাচটা মেক্সিকো ভার্সেস ইকুয়েডর, ইকুয়েডর মেক্সিকো, মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসছে, ইকুয়েডর ওখান থেকে জার্মানিকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে এসেছিল। তো দুটো দলই বেশ ভালো শেপে আছে এখন আমি বলবো, বাট মেক্সিকোকে আমি এগিয়ে রাখবো, কারণ এই খেলাটাও হবে মেক্সিকো সিটিতে, নিজেদের মাঠে, নিজেদের ঘরের বিশ্বকাপ। এবং সর্বোপরি মেক্সিকো খুব ভালো টাচে আছে, তারা সবগুলো খেলা জিতেছে গ্রুপ পর্বে। তো সবকিছু মিলায় আমার মনে হয় এই ম্যাচটা মেক্সিকো জিতবে। এমনকি খেলা টাই ব্রেকারেও যেতে পারে। আই ডোন্ট নো, মানে সরি, আই ডোন্ট নো বলাটাও ঠিক না, এটা তো আমার প্রেডিকশন। আমার মনে হয় খেলাটা টাই ব্রেকারে যেতে পারে, আর টাই ব্রেকারে গেলেও মেক্সিকোই জিতবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও।